সবাই সবার ব্যাগ থেকে টাকা বের করে। কেউ কেউ শো অফ করে যে তার ব্যাগের ভিতরে কি কি রাখে। আমার এই ব্যাগটা কিন্তু বেশ পুরনো। ব্যাগটা ছোট এবং সুবিধাজনক হয়। আমি ম্যাক্সিমাম টাইমে এই ব্যাগটাই ব্যবহার করি। তো আজকে আমার ব্যাগের ভিতরে আমি পাথর রেখেছি। আসলে আমি একটা জায়গায় গিয়েছিলাম, ওখান থেকে আসার সময় আমার বাড়ির পাশের যে গলিটা আছে ওখানে কাজ করতেছিল একটা প্লটে। ওইখান থেকে চেয়ে আমি কিছু পাথর নিয়ে আসছি। এই পাথরগুলো দিয়ে আমি কি করব সেটা একটু পরে বলছি। আমি যখন যেই কাজ করি সেই কাজের জিনিস, মানে সেই কাজটার জিনিসটা আমি আমার ব্যাগে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি যখন এই পাথরগুলো আনবো তখন আমি আশেপাশে কোনো কিছু ওরকম পাইনি যেগুলোতে করে আমি পাথর আনবো। আর আমি কোনো প্রিপারেশন নিয়ে যাইনি, যার কারণে আমার নিজ ব্যাগ, মানে যেখানে আমি সচরাচর আমার টাকা বা ইম্পর্টেন্ট জিনিস বা কাগজপত্র যে ব্যাগে রাখি, ওই ব্যাগের ভিতরেই আমি আমার পাথরগুলো রাখতে বাধ্য হয়েছি আর কি। এগুলোকে দেখতেছেন অনেক ময়লা হলুদ হলুদ হয়ে আছে। তো এগুলো এখন আমি পানি দিয়ে কচলায় কচলায় ধোবো। এই যে দেখেন কতগুলো ময়লা বের হয়েছে। তো এখন আসি আসল কথায়, এই পাথরগুলো দিয়ে কী করব। আসলে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ঘরে আমি কিছু গাছ লাগাবো, মানে যেগুলো ঘরের ভিতরে ছায়াতে হয়। ওই গাছের টবের ভিতরে আমি উপর দিক দিয়ে কিছু পাথর ছিটিয়ে দিব। তার কারণে কি হবে, গাছটা ঠান্ডা থাকবে, মাটিটা ঠান্ডা থাকবে, আর গাছটাও ভালো থাকবে। এই জন্য আর দেখতেও সুন্দর লাগবে, এই জন্যই আর কি আমি এটা নিয়ে আসছি। তো এই যে দেখেন আমার ব্যাগের ভিতরে একটা ছোট ছিল কাগজ, ওইটার ভিতরে চলে আসছে। তো এখন এটাকে আমি কচলায় কচলায় ধুচ্ছি। একটু ক্লিয়ার হয়েছে, কিন্তু এখন মনে হইতেছে যেটা যদি আমি সাবান পানি দিয়ে অথবা হুইল পাউডার দিয়ে পরিষ্কার করি তাহলে বেশি পরিষ্কার হবে। তো এখন আমি চলে আসলাম ওয়াশরুমে। আমাদের পুরনো একটা মগ ছিল, ওই মগের ভিতরে আমি কিছু হুইল পাউডার দিয়ে নিলাম। এখন এগুলোকে খুব সুন্দর করে পানির সাথে মিশিয়ে নিব। তারপর এটার ভিতরে আমি ওই পাথরগুলো দিয়ে কচলায় কচলায় একদম সুন্দর করে ধুয়ে নিব। আমি কিন্তু আপনাদেরকে একদম লাইভ ডেমো দেখাবো যে এটা এখন যেরকম দেখছেন হলুদ হলুদ আছে না, গায়ের ভিতরে হলুদ হলুদ লেগে আছে, একটু গন্ধও আছে আর কি। রাস্তার পাশ থেকে আনছি। এই যে দেখেন কেমন হলুদ হয়ে আছে। এটা আমি যত কচলায় কচলায় ধোবো, তারপরে পরিষ্কার পানি দিয়ে ধোয়ার পরে দেখবো এটা একদম ক্লিন হয়ে গেছে। এই যে আমি খুব সুন্দর করে হাত দিয়ে ধুতেছি। এটা যত আপনি এটার ভিতরে ভিজায় রাখবেন, মানে এই সাবান পানির ভিতরে ভিজায় রাখবেন, পাথরটা তত বেশি পরিষ্কার হবে। আমি কিন্তু সাথে সাথে আপনাদেরকে একটু পরে দেখাবো যে কিভাবে একটু কচলানোর পর সাদা পানি দিয়ে ধোয়ার পর কিভাবে পরিষ্কার হয়েছে। এরপরেও এটা আমি 3-4 ঘন্টা ভিজায় রাখবো যেন একদম সব ময়লাগুলো বের হয়ে যায়। দেখেন পানিটার কালারও কেমন হলুদ হলুদ হয়ে গেছে, মানে ময়লাগুলো উঠতেছে আর কি। তো যারা যারা ঘরের ভিতরে গাছ লাগান তারা কিন্তু চাইলে টবের ভিতরে মাটির উপরে এই পাথরগুলো দিয়ে রাখতে পারেন, তাতে গাছ ঠান্ডা থাকবে, সহজে মরে যাবে না, কম পানি দিলেও চলবে। এই যে দেখেন আমি খুব সুন্দর করে পানি দিয়ে এটা ধুয়ে নিচ্ছি। এই যে দেখেন পাথরগুলো এখন নিজ নিজ কালার হয়ে গেছে, আর একটু আগে সবগুলো পাথরের কালার ছিল হলুদ। আপনারা চাইলে এগুলো এক একটা এক কালার করে ব্যবহার করতে পারেন। আমি এগুলো কিভাবে আমার গাছের সৌন্দর্যে ব্যবহার করব সেটা আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। আল্লাহ হাফেজ।